আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন সকল, আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো আজকে আর একটা ভিডিও আপনার লগে শেয়ার করার লাগে হাজির হয়ে গেলাম। আজকে হইল জুনের 20 তারিখ। তো কত ভিডিও আপনার লগে শেয়ার করার পরে বাক্কা কয়দিন হয়ে গেছে গিয়া, ভাবলাম আজকে একটা আপডেট দেই আপনারা। গত ভিডিওতে প্লান্ট অকল জেলা আছিল, এখন এগুলা কতটা বড় হয়েছে, কতটা ফসল ধরছে, ওগুলো আপনারা লোকে শেয়ার করুন। আর আরও একটা জিনিস, আমার এক দর্শক, আমার এক ভিউয়ার্সে আমার জানতে চাইছিল যে আমার এই যে গ্রিন হাউস যেটা বানাইছে আর কি, এটা কত টাকা খরচ গেছে। তো কমেন্টের মাঝে তো অত কিছু ডিটেলসে কিছু কোয়া যায় না, আমি তানে অনুমান দিছিলাম এবার 200 পাউন্ড আমার খরচ গেছে। তো আমার এই যে গ্রিন হাউস দেখা একটু বিশাল একটা গ্রিন হাউস, এটা ছোটো মোটো নাই যে 200 পাউন্ডে বনি যাইতে গিয়ে। তো আমি তানে ও কথা কইসলাম আমার কমেন্টের মাঝে যে আমি নেক্সট ভিডিওর মাঝে আমি একটা বিস্তারিতভাবে আপনারা কইম যে আমি কিলাই বানাইলাম 200 পাউন্ডে। তো যাই হোক, এটা শেষে আমি আইয়ার তো পয়লা আপনারা আমার প্লান্টর অবস্থা দেখাই। মাশাআল্লাহ, যদিও খুব প্রতিকূল আবহাওয়া, কিন্তু মাশাআল্লাহ আমি ভিতরে আমার সকলটা থাকায় আমার ইটা নিয়ে খুব একটা হেডেক করা লাগেন না, বরঞ্চ আমি উল্টা হেডেক করতে অনেক সময় ওই কিতা আমি ফজর রক্ত খোলা কিতা দরজা খোলা ফাউরিলাই। তো এখান খুব গরম হয়ে যায় গে, গরম হয় তো এখন দেখো কতখান প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস রানি। তো দুই দরজা খুলিয়া দেওয়া পরেও মানে এত গরম আর কি কারণের মাঝে। তো এই সমস্যা মাঝে মাঝে হয়ে যায় গে। আরও যে বড় ফাতার যে প্লান্ট যেগুলো আর কি, এগুলার পাতা ফুটো হয়ে যায় গে খুব বেশি গরমে। তো যাই হোক, আমি যতটুকু বুঝছি আর কি যে এই দেশটা একটা শীত প্রধান দেশ। এখানেও আপনি খোলা মাঠও ক্ষেত করা খুবই একটা মুশকিল ব্যাপার, কারণ এখানোর এই দেশের ওয়েদার দিনের দিন মানে চেঞ্জর আর কি। আগে জেলা যে মাসে যে নমুনার ওয়েদার থাকতো, বর্তমানে এইলা নাই, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো ওটার কারণে আর কি বারা আপনি প্লান্ট লাগাইয়া ফসল ফলানি খুবই মুশকিল হয়ে গেছে। বিশেষ করে এই বছর যা অবস্থা গেছে আর কি, যে অনেক ভাই বোনতর আমি ভিডিও দেখি, সবেও এক কথা যে এই বছর কিছু হয়েছে না, সপ্তাহ মরি যার গিয়ে সপ্তাহ চলে যার গিয়া ঠান্ডায় বা বাতাসে। আসলে ওই কিতা ঠান্ডায় অতটা ক্ষতি করে না যতটা বাতাসে ক্ষতি করে। তো যদি আপনার গ্রিন হাউসের ভিতরে আপনি ক্ষেত করেন, তো এই বাতাসটা থাকি আপনি বাঁচিকে লাগে। ঠান্ডা যদি থাকেও বাতাস কিন্তু আপনি পাইতা নাই, আপনার প্লান্টে পাইতা নাই, বাতাসে খুবই ক্ষতি করে। তো ঠান্ডায় কইলাম না যতটুকু ক্ষতি করে, বাতাসে আর দ্বিগুণ ক্ষতি করিলায়। তো এর লাগে আমি কইম যে গ্রিন হাউসের কোনো নাই, বিকল্প নাই। গ্রিন হাউস আপনার যদি আপনি সখিয়াল হইন, এই বাগানি হইন, তে আপনার থাকতে হইব, গ্রিন হাউস থাকতে হইব। গ্রিন হাউস ছাড়া আপনি ক্ষেত করতে পারতেন না। মেহনত করিয়া গাছ আইন তোরে করবা, বীজ বহন করিয়া আপনি গাছ আইন তুলা পরে এগুন যখন আপনি বাড়া নিতে পারতেন না, তখন এক সমস্যা। আর বাড়া যখন আনলা তখন জোর তুফানে আপনার সকলতারে একেবারে বসনস করিয়া তৈরব। তো এইসব থেকে বাঁচিবার লাগে আপনার গ্রিন হাউসের দরকার। তো গ্রিন হাউস অ্যাকচুয়ালি আমার এই যে গ্রিন হাউস দেখরা, এটা খুবই বড়। এটা প্রায় 26 ফিট লম্বা আর 14 ফিট চওড়া। তো এটা খুবই বড় একটা তো এটা যে আমি এই যে পয়সা দিয়ে আমি কইয়ার যে করলেছি, এটা খিলা করলাম। আসলে হইছে কিতা, ও যে দেখরানি টিম্বার যেগুলা
ওই যে এখানে যত টিম্বার অকল এটা সবগুলো আমি ফ্রি পাইলেছি আমার ফাঁসর আমি মনে করি ভিডিওত গত বছর হয়েছে এগুলা তো এরপরেও যখন আমার বিবাহে জানতে চাইছেন আপনার লগে এবার আমি এই ব্যাপারটা শেয়ার করি তো ও যে থিমবার যেগুলো আর কি এগুলো আমারও ফাঁসর বাসার এক ভাইয়ের ডেক আছিল গার্ডেনও তান ডেক আছিল ও ডেক একটা তাই তুলি লইছেন এখান থেকে থুলাই ও যে যা লাকড়ি সকল আছিল এগুলা তাই টান সাইডে রাখি দিছিল আমি তানে হইয়া আর তান গেছ থাকি এগুলা আনি লাইছে তো এগুলা ই সাইজে আছিল না আমি দেখাই আপনারা ও যে দেখানি ও সাইজের আছিল এগুলা বড় বড় আছিল চেপটা চেপটা আছিল আমি আর ওখান দেখাই আপনারা ও দেখানি ও সাইজে এখানে আছিল তো আমি হরছে কিতা আমি আমার একটা সিরিবার এক টেবিল শো আছে ও দেখানি টেবিল শো একটা আর কি এটা আমি বানাইছি এটা আমি কিনছি না আমি মানে ও যে টেবিল দেখা আর কি এটা আমি নিজে বানাইছি তো ওগো দিয়ে আমি করছি কিতা ওগো দিয়ে আমি যা আমার আছে ওটা লাকড়ি আছিল সবগুলারে আমি সিঁড়ি লাইছি ও যে ওবাই দিয়ে এক দিয়া আর ওবাই দিয়া ওলা 3 পার্ট করে লাইছি আর কি ও বড় ও ওটারে এটা প্রায় 14-15 ফিট লম্বা আছিল একটা বিরাট বড় ডেক আছিল আর কি তো ওগুন ফাওয়ায় আর কি আমি যে এত লাকড়ি ব্যবহার করতাম পারছি ওগুন ফাওয়ায় হইছে নাইলে তো এত লাকড়ি আপনার লইয়া ওইল নি মানে এটা বিরাট বড় পয়সার ব্যাপার তো বানাইলেছি আমি নিজে এখা বানাইছি তো এতে গিয়ে আমার খরচ একটা হয়েছে আর কি ও যে পলিথিন একটা ওটা কত গেছে প্রায় 90 পাউন্ডের খান্দাত খালি পলিথিনটা 90 পাউন্ডের খান্দাত পলিথিন গেছে আর বাকি আমার মেহনত ও একটা করায় আমার আর কি আমি সেফ হয়ে গেছি গিয়া আমি এখন আর আমার চিন্তা করা লাগে না যে আমার বারা ফসল খিলাও মাশাআল্লাহ ভিতরে বালাও হয় তো দেখতে পারা আপনারা আর ওই লগে একটার হিস্ট্রি আর কি তো এমনি যদি আপনি ঠানল বানাই ঠানল আমার আগে ঠানল আছিল কিন্তু ঠানলের সমস্যা হইল ওই যে আমার এখানে যে হাইট আর কি হাইট পাওয়া যায় না এই হাইট পাইতা না আপনি এই যে জিওজ একটা আর কি 40 একটা বা কিতা কই মাসাজ একটা আর কি মাসা আপনি বানাইতে পারতেন বানাইলেও এটা খুব একটা সুবিধা হয় না আমি দেখছি এখানেও কিন্তু আমার উপরে মাসার উপরেও অনেক জায়গা তো ও গেছে গিয়ে আরেকটা সুবিধা তো যাই হোক ওটাও আমি খোয়া তা হয়েছি আমার যে ব্রিওয়ারে জানতা চাইছিল টান লাগে ওই কথা কইয়া তো এখন এই আসলে আমার প্লান্টের উপরে তো দেখো এই বছর ও দেখানি মাশাআল্লাহ আমার লাউ কল এই লাউ কল আপনি গত ভিডিওত আপনারা দেখছেন এগুলা খুব ছোটো আছিল ছোট্ট একটা দুইটা লত আর কি ই লতে ও দেখানি লতর গুড়ি আপনারা দেখাই ই লত থাকিয়া যে এই ধরনের লাউ আর সম্ভাবনা আছে যে এটা আমি আমার ধারণা আছিল না আমি ভাবছি হয়তো গাছ উঠিব ছোটো ছোটো ইয়া লাউ দরিয়া কদিন পরে ইয়ে মাশাআল্লাহ ও দেখানি বড় বড় লাউ হয়েছে দুইটা ও এখানে আরো ও আর একটা তো এগুলো আমি আদি পলিনেট করছি কিন্তু তো বেশি করে আমি পলিনেট করি না কিতার লাগে কারণ বেশি যদি নেত ছোটো গাছ যদি বেশি লাউ ওই যায় গিয়ে আবার লাউ বড় হইতো নাই ও দেখলানি একটা এটার আমি পলিনেট করছি না একটা মিস করা ওই গুয়ার ওইতো নাই তো যে গুণ হইছে ও গুণ ওই যাও গিয়ে আর অতটা করিয়া তো গাছে ইয়ে করতে পারতো নাই গাছে এগুলার ইনাফ এনার্জি দিতে পারতো না এর গতিকে তো আরও আমার লাউর গাছ আইনফল আছে এগুলা আসলে আমি ভাড়া নেওয়ার লাগে বসলাম কিন্তু ভাড়া ও আজকের দিনও দেখি আর একটু রোদ উঠিছে আর তো রোদ নাই এর গতিকে আর ভাড়া নিয়ে না আর আমি যখন চিন্তা করি দেখি আর যেহেতু আমার এখানে ইনাফ জায়গা আছে আমি আর এগুলার ভাড়া নেওয়ার যে প্রোগ্রাম আছে এটা আমি ক্যান্সেল করে লইছি এখন ওখানেও থাকবো এগুলা দেখানি আমার কুড়ির গাছ আনতে ফুল আইছে আর প্রত্যেকটা টমাটোর গাছেও ফুল আইছে
ও আরও আমার লাউর লত হল আছে, এগুলার আমি আগে সাইডে দিয়ে আছিল, এখন আমি মাঝখানেও আনি লাইছি এগুলার, ওখানেও এখন থাকবো। আর বাড়া নিতাম না, বাড়া নেওয়া এগুলো এখন মুশকিল হয়ে গেছে গিয়া, লত অনেক লম্বা হয়ে গেছে গিয়া। আর বাড়া নিয়াও চিন্তা থাকবো, কোনবাই দি তুফান, কোনবাই দি বাতাস, এইসব জিনিস হলে কিন্তু নষ্ট করে লইব, তো ভিতরে যতটা হইব। তো ও দেখলাম এখন খুব খোড়া রোদ উঠিছে, খুবই রোদ এখন। এই রোদে করে কিতা আমি বেড়া দিছি ফিল্টার করার লাগে আর কি রোদরে। এরপরে ও ধোকা দুই ফরি বেলা ইয়া হারলে কিছু একটু ও একটা গাছে আর কি, ও একটা লতর মাঝে কিছু দুষ ধরে লইছে, এগে ফসলও ধরছে, কিন্তু ওই সমস্যা আমি দেখি আর ইটার মাঝে একটু ধরছে। রোদ দেখো এবারে খুব কড়া রোদ এখন দেখানি। আর একটা জিনিস হইল ফিফড়া, ও ফিফড়ারে দূর করার লাগিয়া কিছু গরুয়া জিনিস ব্যবহার করছি আমি। কেন ও যে দাইচিনির গুঁড়া আর লঙ্কা মরচর গুঁড়া দিয়া দিছি। আমার কাছে লাগের ফিফড়া আর রইছই না, ফিফড়া গেছন গি সারা, ফিফড়ায় অনেক সময় লোন নষ্ট করিলায়। আর আমার ততটুকু এখন অনুমান হয়েছে যে ও আমার একটা লত, এটার গুড়িত অনেক ফিফড়া আসলা। আমি যখন এটার ও যে ফাতা ফুটা হয়ে যাওয়ার কারণটারে আমি তালাশ করাত লাগছি, তখন দেখলাম যে কেন জরুর এখানে প্রচুর পরিমাণে বাসা বান্ধিয়েছেন, ফিফড়ায় বাসা বান্ধিয়েছেন। তো ওগুলা কিছু আমি মাটিরে খুঁড়িয়ে ওখানের মাঝে দিছি, ও ডালচিনির গুঁড়া দিছি, আর এই যে লঙ্কা মরিচ দিছি আর কি, এক্সট্রা হট চিলি পাউডার একটা ওখা দিছি দেওয়াই এখান থেকে। আর কোনো ফিফড়া দেখা যায় না, এখানে ফিফড়া একেবারে বাসা বান্ধিয়া অনেক এন্ডা ডিম টিম যেন ফাড়িস দেখি আর এখানে নাই। তো যদি আপনারা এই সমস্যায় ভুগেন, তো এই অ্যাকশন নিতে পারেন আপনারা, এটা আমি দেখি আর কার্যকর হইব। আর আমার খিরাও মাশাআল্লাহ ও একটা লত বাদে বাকি খুবই হেলদি এখন দেখি। আর ও বেশি রইতে আর কি একটু অসুবিধা করিলায়, তো রোদ থাকি বাঁচাইবার লাগে ব্যবস্থা করার জরুরি। আর রীতিমতো পানি দেওয়া, পানি কিন্তু আবার খুব রোদের মাঝে দেওয়া ঠিক হইব করি আমি মনে করি না। আমি দেই কোন সময় বিকালি বেলা যখন একটু ঠান্ডা হয়ে যায় গিয়ে জায়গাটা, এরপরে আমি কেন দেই পানি দেই আর কি। ও আমার ডালিয়ার একটা গাছ এখানে, একটা নাই কেন বাক্কা হয়, এটা আমি পুরাও যে তার বাঞ্চ থাকে ডালিয়ার, ও সারা ওখানে মাটির মাঝে লাগাই দিয়েছিলাম, এখন তাকে হয়েছে। আর ওইগুলো আমার দেশি উড়ি, আইনা উড়ি যেগুলা, ওই খুবই হেলদি। ওইখানে বেকা প্লান্ট যেগুলো আর কি, মনে করছিলাম যদি লাউ যদি হয় না তখন তখন ওগুলো মনে মাটিতে লাগাইয়া থুই করছি। মোটামুটি ওর আশা করি এগুলো বড় হইব। তো ও আসছিল আমার আজকের ভিডিও। আমার যে দর্শক ভাই আমার গ্রিন হাউস ব্যাপারে জানতে চাইছিল, আশা করি আপনি দেখবা ভিডিওটা, দেখলে আপনি অনুমান করতে পারবা যে আপনি যদি বানাইতে হয় আপনার কত টাকা খরচ হইব। তো আমি এখান হইয়ার না যে আমি জেলা করছি এইলা অত বড় করি, আমি তো আমার সারা যে জায়গা আছিল প্রায় সমস্ত জায়গারে আন্ডার কভার করে লিতাম চাইছি। আপনারা হয়তো এত কিছু না করি আমার এই যে আছে আধা খানো যদি করইন তবুই তো পারবা। আরো ধোক আমার এখানে আরো মেলা জায়গা আছে, ওদের এখানে আলু ক্ষেত, ওখানে কিছু প্লান্ট হল আমার এখানে যত প্লান্ট বড় ওর তো জায়গা কমের, তো বাড়া আইন দিয়েছি কিছু প্লান্ট হল দেখানি। আর ওইখানে আলু ক্ষেত এটা। আর ও টমাটোর গাছ আইন আপনারা ওইখানে ভিতরে আপনারা দেখাই দেখো গাইগুড়া কত হেলদি। আমি তো তারা পাতা তলর পাতা অনেকটা কাটিয়া দিলাই, এরপরেও দেখো কত হেলদি গুণ। আর আপনারা আমি বারা যে গুণ আমি লাগাইছি আর কি, ও সমান সময়ে লাগাইছি। আমি মনে করি কথাটা গত ভিডিও শেয়ার করছি কি করছি আমার ইয়াদ নাই, গতি করে আপনার লগে আবার আমি এই ব্যাপারটা শেয়ার করি। বারার ভিতরে যে ব্যবধান আর কি, ওই ধোকা ও ইগুইন আমার বাড়া, কিন্তু ইগুইন যেমন
কিন্তু কোনো উড়বার নাই, কিচ্ছু নাই। এখন হয়তো বাড়তে পারে আজকে, যেহেতু একটু রোদ দেখা যায়, ও দেখা নি সাইড নালে, কেন আমি আমার এটা অতিরিক্ত হয়ে গেছে প্লান্ট অকল, ও আমি লাগাইয়া থইছিলাম। আশা ইলা কোনো খুব একটা আশা আছে না যে কিছু ফসল ফাইমো করিয়া। তো ও আছে আমার আজকের ভিডিও আপনার লগে শেয়ার করা। আশা করি আপনারা দেখিয়া ভালো লাগবো। আর আপনারা সব ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকে ওখানেও শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।